চাঁদা তুলে রাস্তা সংস্কার। ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের বাগানবাড়ি এলাকায় প্রায় ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর কেটে গেলেও রাস্তাটি পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এমনকি রাস্তাটির সামান্য সংস্কারও করা হয়নি বলে তারা জানিয়েছেন। বর্ষাকালে কাদা রাস্তায় চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষদের। বিশেষ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জোরপাকড়ি হাই স্কুলে পৌঁছতে গিয়ে কঠিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় প্রধানের কাছে বিষয়টি জানানো হলেও কোনো সমাধান মেলেনি। শেষ পর্যন্ত উপায় না দেখে গ্রামের বাসিন্দারা নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েছেন। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্রামবাসীদের নিজেদের উদ্যোগে চাঁদা তুলে রাস্তা মেরামত করতে বাধ্য হওয়াকে অনেকেই দুর্ভাগ্যজনক বলে মনে করছেন। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত এই রাস্তাটি সংস্কার করুক। এ বিষয়ে ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেণুকা রায় ডাকোয়া জানিয়েছেন, গ্রামবাসীরা চাঁদা তুলে কাজ করছেন, এই বিষয়টি তাকে কেউ জানায়নি। গ্রাম পঞ্চায়েত দপ্তরে নতুন কাজের প্যানেল এলে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে। আসুন শুনে নিই বিস্তারিত। দাদা, এই রাস্তাটা কতদিন থেকে এই অবস্থায় আছে? দাদা, এটা আমাদের এই প্রায় 15 বছর তৃণমূলের এখন রানিং পঞ্চায়েত চলতেছে, 10 বছর গুজরে গেছে। তো আমরাও তৃণমূল করি। তো আমাদের এই রাস্তা বহু অভিযোগ আর বহু আমরা অঞ্চলে পঞ্চায়েতের কাছে এবং কি ব্লক সভাপতির কাছেও এইটা নিয়ে আবেদন করেছি। এইটার প্রতি কোনো ভূক্ষেপ নাই। আমরা এখন সবারই কাছ থেকে কিছু কিছু করে পয়সা নিয়ে, এক আত্মীয় আসে তাদের থেকেও কিছু পয়সা নিয়ে আমরা নিজের উদ্যোগে এই কাজটা করতেছি। আচ্ছা, এই রাস্তাটা কোথা থেকে কোথায় গেছে? এই রাস্তাটা হচ্ছে এই যে সামনে বড় রাস্তা, পাকা রাস্তা আছে, এইখান থেকে চলে গেছে একদম তাঁতির বাড়ি। আচ্ছা, রাস্তাটা কত কিলোমিটার দাদা এরকম খারাপ আছে? এইখান থেকে ওই পাকা রাস্তা থেকে এই অবধি ধরে নেন 4 কিলোমিটার হবে। 4 কিলোমিটার রাস্তা। 4 কিলোমিটার। আচ্ছা, এখন বর্তমানে আপনাদের কি দাবি রয়েছে? আমাদের দাবি হয়েছে, আমাদের সামনেরটা পাকা হয়ে গেছে, ওই পিছনটা আমাদের দাবি হচ্ছে যে এই পিছনটা, ওইখান থেকে পিছনটা আমাদের বাড়ি এই মোটামুটি আর 2 কিলোমিটার, এইটা করে দিলেই আমাদের কোনো দাবি দেওয়া নাই। আমরা চাই শুধু খালি আমাদের রাস্তাটা করে দেবে। আচ্ছা, বর্ষাকালে কিরকম অসুবিধা? বর্ষাকালে একদম যাওয়ার খুব অসুবিধা, আমরা এখানে যাইতেই পারি না, মানে চলার মতো নয় দাদা। একটা সাইকেল নিয়েও যাওয়া যায় না, একটা অটো নিয়েও যাওয়া যায় না। আচ্ছা, ছাত্রছাত্রীরা তো এদিক দিয়ে স্কুল যায়? ছাত্রছাত্রী এদিক দিয়ে স্কুল যায়, খুব অসুবিধা হয় তাদের। আচ্ছা আচ্ছা, দাদা আপনার নাম? আমার নাম হলো সুরদ আলী। এই এলাকার নাম? এই এলাকার নাম হলো, আমাদের বুধের নাম হলো বাগানবাড়ি। আচ্ছা, আর রাস্তাটা যেখানে শুরু হয়েছে আর যেখানে শেষ হয়েছে নাম? যেখানে শুরু হয়েছে সেটাও বাগানবাড়ি, যেখানে শেষ হয়েছে সেটাও বাগানবাড়ি। আচ্ছা আচ্ছা, এটা কোনো পাড়া নাম নেই তো? না, পাড়া কোনো নাম নেই, এটা আমাদের বুধের নাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রাস্তাটা কতদিন থেকে এইভাবে খারাপ হয়ে আছে? এটা 15 বছর আগ থেকে। আচ্ছা, বর্ষার সময় কিরকম অসুবিধা হয়? বর্ষার সময় তো গাড়ি ঘোড়া যায় না, সব হেঁটে যেতে হয়, ছাত্রছাত্রীদেরও অসুবিধা খুব হয়? অসুবিধা হয়। আচ্ছা, 15 বছর মধ্যে 2টা স্কিমে কাজ করছে, বলা যাবে না যে কাজ করে। 2টা স্কিমে কাজ করছে, ওই জেলা পরিষদ রাস্তা থেকে করছে এই যে নারায়ণের বাড়ি অবধি, সেটুকু পর্যন্ত কাজ হচ্ছে, বাকিটা এখনো হয়নি। এখন 2.5 কিলোমিটার রাস্তা এইভাবে পড়ে আছে। আপনার নাম? আব্দুল গনি। এই এলাকার নাম? বাগানবাড়ি। আচ্ছা, ঠিক আছে। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।